আপনাদের অঞ্চলে কি মাঝে মধ্যে চুরি হয়? চুরি জানেন? চোর চুরি করার আগে ওই বাড়িতে এসে কি কি কাজ করে জানা আছে আপনাদের? জানা থাকলেও বলবে না, বলে যে হুজুর দেওয়ার মনে করে চুরি টুরি করি নাকি। আমি শোনাই আপনাদের। চোর প্রথম যেই বাড়িতে চুরি করতে আসে, ওই বাড়িতে আসার পরে চোরের একটা আওয়াজের মাত্রা আছে। ও বুঝে যে আমি চুরি করতে আমার এই পরিমাণ আওয়াজ দরকার। ও এসে ওই বাড়িতে ওই পরিমাণ আওয়াজের চাইতে বেশি জোরে কয়েকটা আওয়াজ করবে। মনে করেন টিনের উপরে, চালার উপরে ইট মারবে, দরজার উপরে আঘাত করবে। এখন বলেন তো, কোন লোক যদি ওই বাড়িতে গভীর রাতে সজাগ থাকে আর এই অনাকাঙ্ক্ষিত আওয়াজ হয়, ঘরের লোক বাহিরে না আসুক, কমপক্ষে ঘরের মধ্য থেকে বলবে, এই কে রে? এই আওয়াজ যখন করবে, বলেন তো চোর কি থাকবে নাকি চলে যাবে? ও চিন্তা করবে আজকে আর এই বাড়িতে আমল করা যাবে না। ওই মাত্রায় আওয়াজ ৩-৪ বার দিছে, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ নাই। চোর মনে মনে ওর ভাষায় শুকরিয়া আদায় করবে, যাক আজকে এই বাড়িতে আমলটা করা যাবে। কারণ ও জানে ঘরের শিং কেটে, তালা ভেঙে, টাকা পয়সা, স্বর্ণ গহনা চুরি করতে আমি যেই আওয়াজ করেছি এর চাইতে বেশি আওয়াজ হবে না। ও এবার ওই বাড়িতে চুরি করে যা নেওয়ার নিয়ে চলে যাবে আরামসে। ঈমান চোররা মাঝে মধ্যে এইরকম কিছু কাজকর্মের মাধ্যমে আমাদের ঈমানের দরজায় আঘাত করে। মুসলমান যদি চুপ থাকে, ওরা ঈমান চুরি করে নিয়ে যাবে। আর যখন মুসলমান আওয়াজ তুলে, আস্তে করে ওরা পিছনে চলে যায়। বলেন তো, চোর যেই বাড়ি একদিন যায় চুরি করতে পারে নাই, ওই দিনের মিশন ফেল হলেও বলেন তো ও কি চিন্তা করে যে ওই বাড়িতে যেহেতু আজকে চুরি করতে পারলাম না, আর যাব না? ও ভবিষ্যতের জন্য আবার রেডি থাকে। আপনারা যদি মনে করেন এইবার ছবি দিয়া বই উঠায় নিয়ে গেছে, আর মনে হয় কিছু করবে না, হয়তো ছবি দিবে না, অন্য পদ্ধতিতে আবার আমাদের ঈমান চুরির মিশন ওরা চালু করবে, ঠিক কিনা বলেন? এজন্য পাঠ্যপুস্তকে এই ৯২% মুসলমানের দেশে, এই জায়গার স্কুল শিক্ষা হোক আর মাদ্রাসা হোক আর স্কুল হোক, পাঠ্যপুস্তকে যদি ধর্মহীনতার কোনো প্রমাণ পাওয়া যায়, উলামায়ে কেরাম যদি আমাদেরকে সজাগ করে, সতর্ক করে, প্রত্যেকটা মুসলমানের ঈমানের দাবি ওই বিষয়ের ব্যাপারে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। না হলে কিন্তু ঈমান চুরি ঠেকানো যাবে না। এবার আসেন, ওই বইয়ের নাম ইসলাম ও নৈতিক শিক্ষা। সুন্দর না নামটা? আপনাকে তো সুন্দর লাগতেছে, কিন্তু এর মধ্যে কি ষড়যন্ত্র আছে কিন্তু। এখন আসেন, আগে এক সময় প্রত্যেক ধর্মের বই আলাদা আলাদা ছিল। এক সময় বইয়ের নাম ছিল ইসলাম ধর্ম শিক্ষা, হিন্দু ধর্ম শিক্ষা, বৌদ্ধ ধর্ম শিক্ষা, খ্রিস্টান ধর্ম শিক্ষা। শিক্ষা ব্যবস্থাকে সেকুলার শিক্ষা ব্যবস্থায় পরিণত করতে হবে। এটা হলো ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকা, ওদের দাবি। এদেশে যারা গদিতে থাকতে চায় তাদের কাছে প্রস্তাব, তোমরা থাকতে পারবা, যে পদ্ধতিতে আসো কোনো অসুবিধা নাই, তবে তোমাদের শিক্ষা ব্যবস্থাকে সেকুলার শিক্ষা ব্যবস্থায় পরিণত করতে হবে। এই জন্য আমরাও তোমাদের টাকা দিব, টেনশন করো না, এজন্যই টাকা দেয়। এখন একটা জিনিস হঠাৎ করেই পরিবর্তন সম্ভব নয়। একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে আপনাদের। যখন রাত দিন পরিবর্তন হয়, দিন থেকে রাত হয়, রাত থেকে দিন হয়, হঠাৎ করেই কিন্তু একেবারে দুপুরের ঝকমকে আলো নিমেষ কালো অন্ধকার হয়ে যায় না। এটার একটা প্রসেসিং হয়। যখন দেখবেন সূর্যটা পশ্চিম আকাশে আস্তে আস্তে ঢলে পড়ে, আলোর মাত্রা কমতে থাকে, আলোকে নরমাল করে, অন্ধকারকে তার মধ্যে ইনক্লুড করে। সূর্যটা ডুবে যাওয়ার পরপরও কিন্তু পরিপূর্ণ অন্ধকার হয় না। পশ্চিম আকাশে শাফাক, লালিমা থাকে অনেক সময়, প্রায় ১.৫-২ ঘন্টা পরে আস্তে আস্তে আলো বিলীন হয়, অন্ধকার প্রকাশ পায়। একটা সমাজে, একটা জাতির মধ্যে ইসলাম হাজার হাজার বছর ধরে চলে আসতেছে। ১-২ দিনে ইসলামকে অনিসলাম দ্বারা পরিবর্তন করা এটা কখনোই সম্ভব নয়। এই জন্য এরা আগে সেকুলারিজমকে আমাদের মধ্যে নরমাল করতে চায়, মানে বিষয়টা স্বাভাবিক নিতে চায়। এখন কেমনে বুঝাই আপনাদের? আজ থেকে ৩০ বছর আগে, অনেক মুরব্বী তো আছেন এইখানে,
আজ থেকে 30 বছরও হতে পারে, কমও হতে পারে। 30 বছর আগে একই স্কুলে বা একই হাই স্কুলে একটা ছেলে একটা মেয়ে একই হাই স্কুলে পড়ে, একই এলাকায় বাড়ি। এমনিতেই দুইজন স্কুলের দিকে যাইতেছে, কেউ কারোর সাথে কথা বলতেছে না, আগে পিছে অথবা পাশাপাশি যাইতেছে, এমনি কোনো কথা নাই, সম্পর্কও নাই। একজন মুরব্বীর নজরে পড়ছে এই দুইটা ছেলে মেয়ে একসাথে যাচ্ছে, দুইজনেরই চেনে, পরিবারও চিনে। ওই দুইটা ছেলে মেয়ে, ওদের সাথে কোনো সম্পর্ক নাই, শুধু একসাথে পড়ে, পাশাপাশি বাড়ি, এমনিতেই একসাথে যাওয়া হয়ে গেছে। অথচ এই দুইটা ছেলে মেয়ে বাড়িতে পৌঁছানোর আগে ওই দুই ছেলে মেয়ের বাড়িতে মুরব্বি যায় কয়, সাবধান, তোমার পোলারে কিন্তু অমুকের সাথে যাইতে দেখলাম। মেয়ের বাড়িতে যায় বলে, তোমার মেয়েরে কিন্তু অমুকের সাথে যাইতে দেখছি, সাবধান। এখন দুইজনই যখন বাড়ি আসে, অভিভাবক শাসন করে, এই খবরদার, কিরে এভাবে হয়ে যাবে। ওই বিষয়টা এক সময় 30 বছর আগে মানুষের কাছে পছন্দনীয় ছিল না, ঠিক কিনা বলেন? হায় রে হায়, 30 বছর পরে কি দেখেন এখন? যা দেখেন 30 বছর আগে ওইটা কল্পনাও আপনি করেন নাই। এখন তো ছেলে বন্ধু হয়, মেয়ে বন্ধু হয়। আগে একসাথে দুইজন যাইতে পারে নাই, এখন ছেলে মেয়ে তার ক্লাসের বয়ফ্রেন্ডকে বাসায় নিয়ে আসে, আইনা মারে, বলে, মা এটা আমার ক্লাসমেট বয়ফ্রেন্ড, ওকে খাইতে দাও। মা ও দাঁত 36টা বাইর কইরা বলে, বসো বাবা, খাও খাও। তাহলে বলেন, এই যে পরিবর্তন, এটা কি 1-2 বছরে হয়েছে নাকি অনেক সময় নিয়ে হয়েছে? এজন্য ইসলামকে হঠাৎ করে মিটিয়ে দেওয়া সম্ভব নয়। এজন্য এদের প্ল্যানিংও একেবারে লম্বা প্ল্যানিং। এখন আসেন, এক সময় নাম ছিল ধর্ম বই, ইসলাম ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, এরকম সব ধর্ম শব্দটা ছিল। কিছু কিছু অঙ্ক আছে, আমরাও পড়ছি তো জেনারেলে, যে সবার মধ্যে যেটা কমন ওইটারে বাদ দিয়ে দেওয়া হয়। এখন ধর্ম শব্দটা সবার মধ্যেই কমন, এটা বাদ দিলে চোখে পড়বে না। এক সময়ের ইসলাম ধর্ম শিক্ষা বই, এক সময় হলো শুধু ইসলাম শিক্ষা, ধর্মবাদ। শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে দূর করতে হবে, সেটা কর্ম, কাজে, লেখায়, সব জায়গায়। এখন কিছুকাল এরকম চলার পরে আপনি যখন একটাকে বাদ দিবেন, ওই স্থান পূরণের জন্য আরেকটা জিনিসকে দরকার। ইসলাম বাদ দিবেন, তবে এমন একটা শব্দ দরকার যেটা ওখানে বসিয়ে দিলে, ইসলাম বাদ দিলে পরবর্তীতে সমস্যা হবে না। তবে হঠাৎ করে বাদ দেওয়া যাবে না, এটা দীর্ঘকালের প্রসেস হইতে হবে। ওই প্রসেস বা এই পদ্ধতি পূরণেই ইসলামের সাথে নতুন একটা শব্দকে জুড়ে দেওয়া হলো। বই ইসলাম শিক্ষা থেকে হলো ইসলাম ও নৈতিক শিক্ষা। এখন বলতে পারেন, হুজুর আপনাকে জ্বালাই বাঁচি না, আপনারা শুধু খুসান খালি। আসলে আপনাদের অবস্থা কি জানেন? গন্ডার রে নাকি হঠাৎ করে গন্ডার হাইসে উঠছে, গল্প আবার সত্য না, এটা বোঝানোর জন্য বলি। গন্ডারদের মজলিস, হঠাৎ করে গন্ডার অনেক হাইসা উঠছে। একজনকে, কিরে কারণ ছাড়া হাসলি কেন? কয় 6 মাস আগে একজন আমারে কুতুকুতু দিছিল। কুতুকুতু দিছে কয় মাস আগে, এখন হাসছে যাইয়া কয় মাস পরে। আমরা হুজুররা ঠিক নগদে কুতুকুতু দেই, কিন্তু আপনারা বুঝেন 10 বছর পরে। যদি সঠিক সময়ে হাসি দিতেন, বুঝতেন, তাইলে এই ছোট্ট 17-18 কোটির দেশে 53,000 এনজিও বসে থাকতে পারতো না। স্বাধীনতা পরবর্তীকালীন সময় যখন এদেশে এনজিওরা আসছে, ওলামায়ে কেরাম তখন বিরোধিতা করেছে। কারণ যে জাতি 9 মাস যুদ্ধ করে পাকিস্তানের বিরুদ্ধে বিজয় ছিনিয়ে আনতে পেরেছে, ওই জাতি পরিশ্রম করে দেশকে পুনর্গঠন করতে পারবে, অন্যদের কোনো দরকার নাই। ওলামায়ে কেরাম বাধা দিছে, কারণ এনজিওদের মিশনের খবর ওনারা জানতেন। এদেশের মানুষ তখন হুজুরদের বলছে, হুজুররা এদেশের ভালো চায় না, বিরোধিতা করছে। এখন এনজিও কি করে? কত জায়গায় শুনি, দেখি খবরে, সুদের কিস্তির টাকা দিতে পারে না, গরু নিয়ে যায়, টিন খুইলা নিয়ে যায়, পরনের শাড়িও খুইলা নিয়ে যায়। সেই সময় হুজুরদের কথা শুনেন নাই। আরো পেছনে ইতিহাস দেয়। আজকে দেখেন, ফিলিস্তিনে ইহুদিরা হামলা করছে। এই প্রসেস 1-2 দিনে হয় নাই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে, ওসমানী খেলাফতের সময় থেকেই পৃথিবীর বিভিন্ন দেশের ধনী ধনী ইহুদি যারা ছিল,
ওরা কামলা দেওয়ার জন্য গরিব ইহুদিদেরকে ফিলিস্তিনে পাঠাইতো। ফিলিস্তিন সমৃদ্ধশালী একটা দেশ ছিল। আজকের অবস্থা আর 100 বছর আগের অবস্থা এক ছিল না। তা ওদেরকে পাঠাইতো যে তোরা ফিলিস্তিনে গিয়ে ওদের কামলা দিবি। উদ্দেশ্য কি? আস্তে আস্তে জড়ো করা। যেমনি ভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আস্তে আস্তে এই উপমহাদেশে তাদের লোক জড়ো করে এক সময় বিদ্রোহ করে গোটা দেশের শাসন ব্যবস্থাই নিজেদের হাতে নিয়ে নিছে। এখন ওরা আস্তে আস্তে আসছে। যখন লোকজন জড়ো হয়েছে ইহুদিদের কিছু ইহুদি ধনীরা ওদেরকে শিখাই দিছে তোরা ফিলিস্তিনের নাগরিকদের কাছ থেকে জমি কিনবি। এখন জমি কিনতে চায়। ফিলিস্তিনের ওলামায়ে কেরাম বলছে খবরদার, ওদের কাছে তোমরা কিন্তু জমি বিক্রয় করবা না। 1 টাকার জিনিস যদি 10 টাকায় পাওয়া যায়, এই লোভ আমি হুজুরের জন্য তো সামলানো কঠিন, ঠিক কিনা বলেন? এখন 20 গুণ বেশি দাম দিয়ে হলেও ফিলিস্তিনের নাগরিকদের কাছ থেকে জমি কিনছে ওরা ইহুদিরা। ওরা আসার আগেই এদেশে ফিলিস্তিনে অনেক জমি কিনে ফেলছে। ওলামায়ে কেরাম বাধা দিছে। ওই সময়ের নাগরিকরা বলছে তোমরা আমাদের উন্নতি চাও না, আমার এই জমিটা বেচে আমি একটা বিল্ডিং করবো, তোমাকে হুজুর গজালায় তাও সম্ভব হবে না। এই যে হুজুররা মানা করছিল ওই মানাটা শোনো নাই। এখনের পরিস্থিতিটা কি হইতেছে? এটা আত্মসমালোচনা করতেছি আমরা ওলামায়ে কেরামের কথা শুনতে রাজি নাই। এখন আসেন, ইসলাম ও নৈতিক শিক্ষা খুব সুন্দর। হুজুর সমস্যা কোথায়? মনে রাখতে হবে, একটা জিনিস আপনি যদি বাদ দিতে চান ওই জায়গায় ওই রকম আরেকটা জিনিস আনতে হবে। আপনাদের তো শব্দ পরিচিত হওয়ার কথা। ডামি শব্দের নাম শুনছেন? ডামি 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 চিনেন? ডামি বুঝে না। আরে এই যে কয় না যে ডামি প্রার্থী দেওয়া হবে, মানে দেখতে একই রকম কিন্তু আসল না। অনেক সময় মোবাইলের শোরুমে গেলে দেখবেন সাজানো থাকে, দেখতে হুবহু মোবাইল কিন্তু এটা মোবাইল না। এটাকে বলে ডামি সেট। ডামি নির্বাচনের নামও মনে হয় আপনারা শোনেন নাই, আলহামদুলিল্লাহ। তা যাই হোক, ডামিটা কি? অরিজিনালটার মতো দেখতে হুবহু, কিন্তু এইটা অরিজিনাল নয়, বরং এটা 2 নম্বর। এখন একটা জিনিস যদি বাদ দিতে চান ওই জায়গায় ওই জিনিসের বিকল্প এমন একটা জিনিস দিতে হবে যাতে ওইটা মানুষের কাছে গ্রহণযোগ্য হয়। আর গ্রহণযোগ্য হওয়ার জন্য সময়ের দরকার। একটা জিনিস বারবার না দেখলে এইটার প্রতি মানুষের আস্থা বিশ্বাস জমে না। আচ্ছা, আপনি যদি একটা ভালো মানুষ বুজুর্গের সাথে একটা মানুষরে 20 বছর ধরে দেখেন, এই লোকটার সাথে, ভালো মানুষটার সাথে ওই লোকটাকে দেখতে দেখতে ওই লোকটার ব্যাপারে আপনার খারাপ ধারণা হবে না ভালো ধারণা হবে? এক সময় আপনিও ভাববেন উনিও মনে হয় বুজুর্গ রে, নাইলে এই বুজুর্গের সাথে 20 বছর থাকতে পারে? ইসলামের সাথে শব্দ দেওয়া হয়েছে কি? ইসলাম ও নৈতিক শিক্ষা। একটু খেয়াল দিয়া শুইনা একটু জবাব দিবেন। বলেন তো, ইসলাম এমন এক জীবন ব্যবস্থা, এই ইসলামিক জীবন ব্যবস্থার মধ্যে নীতি নৈতিকতার কোনো অপূর্ণতা আছে? ইসলামের মধ্যে পূর্ণাঙ্গ নীতি নৈতিকতা আছে তো? আছে। যদি ইসলামের মধ্যেই যদি পরিপূর্ণ নৈতিকতা থাকে, তাহলে ইসলামের সাথে আলাদা করে নৈতিক শব্দ উল্লেখ করার কারণ কি? কারণ ওরা আমাদের ছোট বাচ্চাদেরকে এ কথা শেখাতে চায় যে শোনো, ইসলামের মধ্যে পরিপূর্ণ নৈতিকতা নাই, নৈতিকতা আলাদাভাবে শিখতে হয়। এই কথাটা বোঝানোর জন্যই ইসলাম এর সাথে ও নৈতিক শব্দটাকে ব্যবহার করা হয়েছে। যারা নাস্তিক, সেকুলার, ওরা কি বলে? আমরা মুসলমান হব না, আমরা মানুষ হব। মানব সেবাই পরম ধর্ম। কথাটা শুনতে কত ভালো লাগে না? এর মধ্যে ইসলাম বিদ্বেষিতা, নাস্তিকতার গোড়া নিহিত। মানবতা শব্দের মধ্যে নাস্তিকতার গোড়া নিহিত, সেকুলারিজমের গোড়া নিহিত। যদি মানবতাই এ দুনিয়ায় থাকতো, 30,000 গাজার নিরহ নিরস্ত্র মুসলমানদেরকে হত্যা করা হয়েছে। কোথায় ইউরোপের মানব সভ্যতা? কোথায় মানবতা? তার মানে ইসলামের সাথে মানবিক কোনো অধিকার নেই। কি বুঝলেন? তার মানে এই মানবাধিকার, মানবতা, আমরা মানুষ হব, এগুলো হলো নাস্তিকতার ভিত। এখন আসেন,
ইসলাম শব্দের সাথে ইসলাম ও নৈতিকতা শব্দটা ব্যবহার করা হইল। ইসলামের সাথে নৈতিক শব্দ 10 বছর চললে, ওই যে বুজুর্গের সাথে একজন 20 বছর থাকলে তারেও যেমন বুজুর্গ মনে করি, 20 বছর ইসলাম ও নৈতিক শব্দটা যখন পাশাপাশি থাকবে, এক সময় ওই নৈতিক শব্দটাকেই আমরা ইসলাম মনে করব। এরপরে কি হবে? ইসলাম শব্দ বাদ দিয়ে বইয়ের নাম হবে শুধু নৈতিক শিক্ষা। সব ধর্মের কিছু নৈতিকতার কথা আছে, ওইটাকে সমন্বয় করে এই বইটাকেও সেকুলার এক নৈতিক শিক্ষার বইয়ে পরিণত করা হবে। লিখে রাখেন, 20-25 বছর পরে আল্লাহ আমার যদি বাঁচায় রাখে, মুসলিম যদি চুপ থাকে, প্রতিবাদ না করে, এটা হবে, এটা আমি লিখে দিয়ে যেতে পারবো। তাহলে আসেন, এক একটা বই নিয়ে যদি আমরা রিসার্চ করি, আলোচনা করি, লম্বা সময় চলে যাবে। আলিয়া মাদ্রাসার কথা কি বলবো, দুঃখের সাথে আসলে কলিজায় আঘাত লাগে। আলিয়া মাদ্রাসা, এইখানের পাঠ্যপুস্তক বইয়ের মধ্যে যেই ছবি, যেই সিন, এগুলো আমাদেরকে অনইসলামের শিক্ষা দিচ্ছে, ইসলামহীনতার শিক্ষা দিচ্ছে। আলিয়া মাদ্রাসার একটা বই, ক্লাস 6-এর বই, বইয়ের নাম হলো শিল্প ও সংস্কৃতি শিক্ষা। মনে রাখতে হবে, যেই শ্রেণীর বইয়ে যে ছবিগুলো আছে, ওই শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ওই বিষয়গুলো শিক্ষারই একটা উপকরণ। এই বইয়ের মধ্যে ছবি দেওয়া আছে, ক্লাস 6-এর বই, একটা মেয়ে হারমোনিয়াম বাজাইতেছে, হারমোনিয়াম বাজাচ্ছে একেবারে পর্দাহীন অবস্থায়, মাথা খোলা, মুখ খোলা, সব খোলা, আর একটা মেয়ে নাচানাচি করতেছে, ও হারমোনিয়াম বাজায় গান গাইতেছে। ক্লাস 6-এ আমাদের যেই সন্তানেরা পড়ে, ক্লাস 6-এ যারা পড়ে, এদের বয়স কমপক্ষে হয় 12 বছর, কমপক্ষে 12, 13, 14 হতে পারে। একটা ছেলে একটা মেয়ে বালেগ হওয়ার সর্বশেষ সময়সীমা হলো 15 বছর। তবে চন্দ্র হিসাবে যদি 15 বছরে বালেগ হওয়ার সর্বশেষ সময়সীমা হয়, ইংরেজি হিসাবে তাহলে একটা ছেলে পরিপূর্ণ প্রাপ্তবয়স্কর শেষ সীমা হলো 14.5 বছর। কত বছর? এটা শেষ সীমা, এর আগেও হতে পারে, 12 বছরে হতে পারে, মেয়েরা 9 বছরে হতে পারে, 10 বছরে হতে পারে, ছেলে 11, 12-তে হতে পারে। তার মানে ক্লাস 6-এ যেই ছেলে মেয়ে পড়ে, এরা প্রাপ্তবয়স্ক না অপ্রাপ্তবয়স্ক? বালেগ। এখন বলেন, বালেগ যেই মেয়ে, বালেগা যেই মেয়ে, সে তার চেহারা, মাথা অনাবৃত রাখতে পারবে? ক্লাস 6-এর মেয়েদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে যে তোমরা চাইলে মাথা খুলে, মুখ খুলে মাদ্রাসায় আসতে পারো, কোনো অসুবিধা নাই। তোমরা চাইলে গান বাদ্য বাজাতে পারো, নাচতে পারো, কোনো অসুবিধা নাই। এটা আমাদের সন্তানদের শিক্ষা দেওয়া হচ্ছে। ক্লাস 7-এর একটা বই, বইয়ের নাম, এটা স্কুলের বই, বইয়ের নাম ইতিহাস ও সামাজিক বিজ্ঞান। এই বইয়ের কাভার পেজের মধ্যে একটা মেয়ের ছবি আছে, ছবি তো আছে কয়েকটা, একটা মেয়ের ছবি আছে হাফ প্যান্ট পরা। বলেন তো, ক্লাস 7-এ যেই ছেলে মেয়ে পড়ে, এরা কি প্রাপ্তবয়স্ক না অপ্রাপ্তবয়স্ক? একটা ছেলে যখন বালেগ হয়, তার জন্য কমপক্ষে নাভির থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখা ফরজ। একটা মেয়ে যখন প্রাপ্তবয়স্কা হয়, তার কণ্ঠস্বরটাও সতর, তার চলাফেরার ক্ষেত্রেও সে আওয়াজ করে চলতে পারবে না, গোটা দেহটাকে আবৃত রাখতে হবে, ঢেকে চলতে হবে। এটাই শরীয়তের ফয়সালা, ঠিক কিনা বলেন? সেইখানে 7ম শ্রেণীর একটা মেয়েকে শিক্ষা দেওয়া হচ্ছে, শোনো, তুমি 7-এ পড়ো, তাতে কি, হাফ প্যান্ট পরে ঘুরলে কোনো অসুবিধা নেই। কি বুঝতেছেন? এর ভেতরের গল্পের মধ্যে আমার যাওয়ার টাইম নাই। তো ভেতরের গল্প তো আরো জঘন্য। আমার আপনার সন্তানদেরকে এমন একটা অবস্থায় নিয়ে যাওয়া হচ্ছে যেখান থেকে ফিরে আসা তাদের জন্য কঠিন। যেই আকীদা, যেই বিশ্বাস তাদেরকে ঈমানহীন করে দিবে, ওদের সিস্টেম হলো ওই বিষয়গুলো সমাজে চালু করে ওরা চায় মানব সভ্যতাকে এ দুনিয়া থেকে ধ্বংস করে দিতে। কিছুদিন আগে বিল গেটস, আগের থেকে বলতেছে, বিল গেটস কি কোনো ডাক্তার নাকি? চিনেন বিল গেটস রে? এটা হলো মাইক্রোসফট ইঞ্জিনিয়ার। সে প্রযুক্তি নিয়ে কাজ করে।
সে একটু ডাক্তার না, সে ঘোষণা দিচ্ছে পৃথিবীতে অচিরেই এমন এক ভাইরাস আসবে যাতে পৃথিবীর বৃহৎ অংশের মানুষ শেষ হয়ে যাবে, অর্ধেকের বেশি মানুষ মরে যাবে। ওর এই ঘোষণা দেওয়ার কারণ কি? কারণ ও হলো ওই গ্রুপের লোক যে চায় পৃথিবীতে মানব বিস্তার বেশি না হোক। এখন মানব বিস্তার বন্ধ করার জন্য কি করতে হবে? মানব প্রজননের যেই সিস্টেম, এটাকে ক্লোজ করে দিতে হবে। মানব প্রজননের পদ্ধতি কি? স্বামী স্ত্রী বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, এদের মাধ্যমেই দুনিয়াতে মানব সভ্যতার বিস্তার ঘটবে। ওরা চায় এই সিস্টেমটাকেই নষ্ট করে দিতে। এই সিস্টেমটাকে নষ্ট করে দেওয়ার জন্য যা যা করার দরকার, এই পাঠ্যপুস্তকের মধ্যে বিভিন্ন গল্পে গল্পে ওই বিষয়টাকে আগে সমাজে নরমাল করতে চায়, এরপরে আস্তে আস্তে অন্য আর একটা বিষয়কে সমাজে প্রতিষ্ঠিত করতে চায় গল্পের মাধ্যমে। এ তো অনেক কথা বলার দরকার, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? শুনেন, তারা একটা শব্দ নিয়ে ইদানিং খুব আলোচনা, ট্রান্সজেন্ডার। এই শব্দটা শুনেন নাই এরকম দু একজন আছেন? সবাই শুনছেন। ট্রান্সজেন্ডার কাদেরকে বলা হচ্ছে? ওরা বলতেছে ট্রান্সজেন্ডার হলো যারা হিজলা তারা। এই কথা বোঝার জন্য একটু শুরু থেকে কয়েকটা কথা আমাদের শুনতে হবে। এ দুনিয়াতে আল্লাহ তাআলা সব মানুষকে একটা মানুষ থেকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানায় দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে মানব সম্প্রদায় তোমরা তোমাদের রবকে ভয় করো। কোন রব? আল্লাহ। তিনি কে? খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে একটি প্রাণ থেকে সৃষ্টি করেছেন। ওই এক প্রাণ থেকেই আল্লাহ তাআলা তার স্ত্রীকে বের করেছেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা, তথা আদম আলাইহিস সালাম থেকে তোমাদের সবাইকে সৃষ্টি করেছেন। এখন সবাইকে সৃষ্টি করলেন কোন প্রসেসে? আল্লাহ তাআলা এই কথা বলতেছেন। গড়ন গঠন কিভাবে দিলেন? আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া খালাকা মিনহা যাওজাহা, তিনি তার মধ্য থেকে তার সঙ্গিনী তার স্ত্রীকে বের করলেন, সৃষ্টি করলেন। এরপরে এই দুজনের মাধ্যমে ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, এই দুইজনের মধ্য থেকেই তো আল্লাহ তাআলা মানব সভ্যতার বিস্তার ঘটিয়েছেন। অনেক নারী অনেক পুরুষ এই দুইজনের মাধ্যমে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই আয়াতের আলোকে আমরা জানলাম পৃথিবীতে মানুষ হয়তো পুরুষ না হয় নারী, হয়তো পুরুষ না হয় নারী, এই দুইটার একটা হবে, তৃতীয়টা হওয়ার সুযোগ নাই। এখন কইতে পারেন, হুজুর তাইলে আমাদের সমাজে তো হিজলা আছে, এরা আবার কোন শ্রেণীর লোক? এখন আসেন, পুরুষ কাকে বলে? পুরুষের সংজ্ঞা সংক্ষেপে জানি। পুরুষ হলো যে পরিপূর্ণ পুরুষের বৈশিষ্ট্য নিয়ে জন্মগ্রহণ করে। পুরুষের বৈশিষ্ট্যটা দুই ভাবে থাকবে, কিছু বৈশিষ্ট্য দেখা যাবে, কিছু বৈশিষ্ট্য অভ্যন্তরীণ থাকবে। বৈশিষ্ট্য যেগুলো দেখা যায়, এগুলো কি কি দেখা যায়? দেখা যায় তো আমরা বুঝি। অভ্যন্তরীণ কি বৈশিষ্ট্য? যে আল্লাহ তাআলা তাকে প্রজনন ক্ষমতা দান করবে। অনেকের বাহ্যিক সব কিছু ঠিক আছে কিন্তু প্রজনন ক্ষমতা তার মধ্যে নাই, এমন লোক সমাজে আছে না নাই? তা যাই হোক, যে পরিপূর্ণ পুরুষের বৈশিষ্ট্য নিয়ে জন্মগ্রহণ করলো ওই পুরুষ, যার বাহ্যিক গড়ন গঠন পুরুষের, ধরেন সেই পুরুষ। এবার নারীকে, নারী হলো যে নারীর বৈশিষ্ট্য নিয়ে জন্মগ্রহণ করে। নারীর বাহ্যিক কিছু বৈশিষ্ট্য থাকে, অবয়ব, যেটা অভ্যন্তরীণ না, এটা বহিরাগত দেখা যায়। আর অভ্যন্তরীণ কি? যে তার সন্তান জন্মদানের ক্ষমতা থাকবে। তবে অনেককে আল্লাহ তাআলা এই ক্ষমতা দেন না, এটা তার নারী না হওয়ার কারণ হতে পারে না। এমনটা হবে না যে একটা নারী বন্ধা কিন্তু এই জন্য সে নারী না, বিষয়টা হবে না। বরং এ পরিপূর্ণ নারীর বৈশিষ্ট্য নিয়েই জন্মগ্রহণ করছে, ও পুরুষের বৈশিষ্ট্য নিয়ে জন্মগ্রহণ করছে। সমাজে কিছু মানুষ আছে যারা উভয় বৈশিষ্ট্য নিয়ে জন্মগ্রহণ করে, তার মধ্যে নারীর বৈশিষ্ট্যও পাওয়া যায়, পুরুষের বৈশিষ্ট্যও পাওয়া যায়। বঙ্গবন্ধু মেডিকেল কলেজ
হসপিটালের একজন শিশু বিশেষজ্ঞ, উনি বলতেছেন যে আসলে আমাদের সমাজে যাদেরকে আমরা হিজড়া বলি, এইটা একটা রোগ। এটা একটা রোগ। ছোটবেলায় যদি তাদের মা বাবা লজ্জায় না পড়ে গোপনরা রেখে ডাক্তারের কাছে আসতো, ওই ছোটবেলায় অস্ত্রোপচার অপারেশনের মাধ্যমে তার মধ্যে যদি নারীর বৈশিষ্ট্য বেশি থাকতো, পুরুষের বৈশিষ্ট্যগুলো বাদ দিয়ে পরিপূর্ণভাবে তাকে নারী হিসাবেই প্রতিষ্ঠিত করা যাইত। এটা আল্লাহ তাআলা মানুষকে তৌফিক দিয়েছে, এবং সে সন্তান গর্ভধারণের ক্ষমতাও তার হইতো, কোনো অসুবিধা ছিল না। আবার যার মধ্যে পুরুষের বৈশিষ্ট্য বেশি, কিছু নারীর বৈশিষ্ট্য ছিল, যথাসময়ে আসলে অপারেশন করে নারীর বৈশিষ্ট্যগুলো বের করে তাকে পরিপূর্ণ পুরুষে পরিণত করা, এটা কোনো ব্যাপার ছিল না, কারণ এটা তার রোগ। এখন যারা করাইছে চিকিৎসা তাদের হইছে, কিন্তু যারা করায় নাই তাদের কি হবে বা করাবে না? এই উভয় বৈশিষ্ট্য নিয়ে জন্মগ্রহণ করা বাস্তবিক সংখ্যা এই বাংলাদেশে 10,000ও হবে না, কিন্তু অনেকে ওই বৈশিষ্ট্যের লোক সাজে ইনকাম করার জন্য, অনেকে ওদেরকে দিয়ে ইনকাম করানোর জন্য। তাহলে হিজড়া যাদেরকে বলা হয় এদের সংখ্যা সর্বোচ্চ কত হবে? 10,000। এদের ক্ষেত্রে শরীয়তের হুকুম কি? এদের ক্ষেত্রে শরীয়তের হুকুম হলো, যেই হিজড়ার মধ্যে নারীর বৈশিষ্ট্য বেশি, যেই হিজড়ার মধ্যে নারীর বৈশিষ্ট্য বেশি, একজন সুস্থ নারীর ব্যাপারে শরীয়তের যেই হুকুম, একজন হিজড়া যার মধ্যে নারীর বৈশিষ্ট্য বেশি তার ব্যাপারেও একই হুকুম। একজন পুরুষ হিজড়া যার মধ্যে পুরুষের বৈশিষ্ট্য বেশি, তার হুকুম শরীয়তের একজন সুস্থ নারীর যেই হুকুম, একজন হিজড়া যার মধ্যে পুরুষের বৈশিষ্ট্য বেশি, শরীয়তের ব্যাপারে তার একই হুকুম। এখন আসেন, শরীয়তের দৃষ্টিকোণ থেকে, হুকুমের দিক থেকে মানুষ কয় প্রকার? কোন থার্ড জেন্ডার মেন্ডার নাই, সোজা হিসাব। এখন প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, বড় হয়ে গেছে কোন হিজড়া, ও চায় যে আমি ট্রিটমেন্টের মাধ্যমে আমার মধ্যে পুরুষের বৈশিষ্ট্য বেশি, নারীর যেই বৈশিষ্ট্য আছে ওটা ট্রিটমেন্টের মাধ্যমে ফেলে দিয়ে বের করে আমি পূর্ণাঙ্গ পুরুষে পরিণত হব। শরীয়ত তাকে এই সুযোগ দিয়েছে, কারণ এটা তার রোগ। এটা তার কি বলেন? রোগের চিকিৎসা করবে। এটা কিন্তু ট্রান্সজেন্ডার নয়, এটা ট্রান্সজেন্ডার নয়। তাহলে বোঝা গেল শরীয়তের দৃষ্টিকোণ থেকে মানুষ দুই প্রকার, নারী পুরুষ। হিজড়া হতে পারে সে হয়তো নারীর হুকুমে পড়বে, না হয় পুরুষের হুকুমে পড়বে। আর হিজড়া যার মধ্যে উভয় বৈশিষ্ট্য আছে, তার যেই বৈশিষ্ট্যটা বেশি সেটাকে রেখে যেটা কম সেটা যদি চিকিৎসার মাধ্যমে সে বের করতে চায়, এই সুযোগ শরীয়ত তাকে দিয়েছে। কারণ সে লিঙ্গ পরিবর্তন করতেছে না, বরং সে তার রোগের চিকিৎসা করতেছে, কোনো অসুবিধা নাই। এখন আসেন ট্রান্সজেন্ডার, এটা আবার কি জিনিস? ট্রান্সজেন্ডার হইল একজন পরিপূর্ণ পুরুষের বৈশিষ্ট্য নিয়ে জন্মগ্রহণ করেছে। এই পুরুষটা বড় হইছে, কিছুকাল পরে হঠাৎ ওর মনে মনে হচ্ছে যে ও মনে হয় মেয়ে। ও মনে মনে নিজেরে কি ভাবে? মেয়ে ভাবে। আইন করতে চায় যে তার দেহ, আবহাওয়া, আকৃতি এগুলো তার লিঙ্গ নির্ধারণ করবে না, বরং তার মন যা চায় ওই হিসাবেই তাকে সাব্যস্ত করা হবে, ধরা হবে। এখন বলেন তো, আমার মন তো চায় প্রধানমন্ত্রী হইতে, আমারে বানাইবেন? তাহলে মন যা চায় সব সময় যে সঠিকটা চায় এটা হতে পারে না। একজন নারী যখন পুরুষ হইতে চাইবে, পরিপূর্ণ সুস্থ নারী, আবার পরিপূর্ণ সুস্থ পুরুষ যখন নারী হতে চাইবে, বুঝতে হবে এর মেন্টালিটি প্রবলেম। এর কি রোগ বলেন? মানসিক রোগ। উচিত ছিল এদের জন্য আলাদা কাউন্সিলিং করে চিকিৎসার ব্যবস্থা করা। হায় হায়, আমাদের সমাজের যারা ওই ক্ষমতাধর, এরা উল্টা চিকিৎসার ব্যবস্থা না কইরা ওদের মাথায় মনে হয় পাগল হয়ে গেছে, ওদের ওই মনে চাওয়াকে প্রাধান্য দিয়ে ওদের ব্যাপারে আইন প্রণয়নের অপচেষ্টা দেশে চলতেছে। কি হবে বলেন তো? আমি একটা উদাহরণ দেই, তাইলে বুঝতে পারবেন কেন মানব সভ্যতার ধ্বংস হবে। মনে করেন রাষ্ট্রীয়ভাবে আইন হইলই যে ও নিজেরে যা মনে করবে ও সেইটা,
এটা আইন হইল। আর একটা জিনিস মনে রাখবেন, যে পরিপূর্ণ পুরুষ সে যদি নিজেকে ট্রান্স করে নারীতে পরিণত করতে চায়, রূপান্তরকামী লিঙ্গ পরিবর্তন করতে চায়, আদৌ সৃষ্টিগতভাবে একটা নারীর যে বৈশিষ্ট্য পুরুষ অপারেশনের মাধ্যমে ওই বৈশিষ্ট্য অর্জন করতে পারে না। হয়তো রানের পাছার মাংস কাইটা বুকে লাগাইয়া উষা বানাইতে পারবে, আমাকে মাফ করে দিয়েন, কথাটা তো বলতে হবে, তাহলে তো উপায় নাই। উঁচু করতে পারবে, হয়তো চুলটা লম্বা করতে পারবে, হয়তো আবহাওয়া আকৃতি একজন নারীর মতো আনতে পারবে, কিন্তু কিয়ামত পর্যন্ত তার যে গর্ভথলি এইটা সেটিং করার ক্ষমতা কোনো ডাক্তারের নাই।